বাড়িতে যদি থাকে আটা তাহলে বানিয়ে নিন অসংখ্য লেয়ারযুক্ত মুসমুসে এই প্যাটিসগুলো। বড় থেকে ছোটরা খুবই পছন্দ করে। রেসিপিটা বানানো কিন্তু খুবই সিম্পল, আমার আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে ভালো করে ময়ান দিয়ে নিব। তো যখন দেখবেন মুঠোর ভিতরে মুঠো পাকায় আসছে আর ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন এটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তো এখন নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা একটু শক্ত করে বানাতে হবে, বেশি নরম করা যাবে না। তো দেখুন সফট একটা ডো কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই ডোটা রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। তো তারপরে চিনি ঘন একটা শিরা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ ফাটিয়ে। তো এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিনিটা কিন্তু গলে আসছে। তো এখন কয়েক মিনিট ধরে জাল করলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো তারপর একটা লেচি রুটি আকারের মতো করে বেলে নেব। ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিব। এই রুটিটা কিন্তু অনেকটা পাতলা করে বেলতে হবে। তো দেখুন আমি রুটিটা কতটা পাতলা করছি, এপিট ওপিট কিন্তু হাত দেখা যাচ্ছে। ঠিক এভাবে পাতলা করে সবগুলো রুটি কিন্তু বেলে নেবেন। তো আমি আরেকটা বেলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে বাকি রুটিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। তো তারপর একটা রুটির উপরে এখন দিয়ে দিব ঘি। তো ঘিটা দেওয়ার পরে হাত দিয়ে চারি সাইডে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেছে। এখন এর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। রুটিটা দেওয়ার পরে চারি সাইডে কিন্তু সমান করে লাগিয়ে দিতে হবে। সেম প্রসেসে আবারও ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার পরে আবারও হাত দিয়ে চারি সাইড লাগিয়ে দেব। দেওয়ার পর এভাবে রুটিগুলো চারি সাইড এক সমান করে লাগিয়ে দিতে হবে। তো সবগুলো এখানে রুটি দেওয়া হয়ে গেছে। তো লাস্ট এখানে আবার একটু ঘি দিয়ে হাত দিয়ে স্প্রে করে দিতে হবে। তো তারপর বেলুন দিয়ে হালকা প্রেস করে বেলে নিতে হবে, বেশি কিন্তু পাতলা করা যাবে না। তো তারপরে একটা ছুরির সাহায্যে সাইডটা কেটে নিতে হবে। তারপরে কিন্তু এভাবে লম্বা করে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটতেছি সেভাবে দেখে বুঝে নেবেন। তো সবগুলো এখানে কাটা হয়ে গেছে। এখন প্যাটিসের শেপগুলো দিয়ে নিব। এইভাবে করে একটা পেস দিয়ে নিব। তারপরে এখানে একটা আঠা দিয়ে দেব। আঠাটা আমি আটা দিয়ে বানিয়েছি। তো 1 চামচ পানি আর 2 চামচ আটা দিয়ে এই আটাটা কিন্তু বানিয়ে নিয়েছি। তো তারপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটা পেস দিয়ে নিব। পেস দেওয়ার পর লাস্টের মাথাটা কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো সেম প্রসেসে আমি আবার একটা প্যাটিস কিন্তু বানিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝে নেবেন। এটা বানানো কিন্তু খুবই সিম্পল। দেখলেন তো কতটা সহজভাবে এগুলো বানিয়ে নিলাম। এখন এখানে 3টা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। বাকি একটা প্যাটিস আলতো হাতে প্রেস করে তো তারপর বেলুন দিয়ে বেলে নিব।
আপনারা যতটা বড় করতে চান এখানে কিন্তু করতে পারেন। তো আমি এভাবে করে মাঝারি সাইজ করে কিন্তু এগুলো বেলে নিচ্ছি। এটা বেলে কিন্তু রাখা যাবে না, সাথে সাথে কিন্তু তেলে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু লেয়ারগুলো থাকবে না। তো আগে থেকে কড়াই তেল বসিয়ে রাখছিলাম, তেলটা হালকা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে প্যাটিস দিয়ে দিব। চারি সাইডে যখন তেলটা বুদবুদ শুরু হবে তখন একটা খুন্তি দিয়ে আলতো হাতে এভাবে করে লেয়ারগুলো ছাড়িয়ে দিতে হবে। তো চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো রেখে এগুলো ভেজে নিব। তো এখানে 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু এই প্যাটিসটা আমি ভেজে নিয়েছি। তো প্যাটিসগুলোর কালার কিন্তু চলে আসছে। এখন আমি তেল ঝরে এটা উঠিয়ে নিব। তো প্যাটিসগুলো কিন্তু টিস্যু পেপারে উঠে রাখবেন, তাহলে বাকি তেলগুলো চুষে নেবে। তো সেম প্রসেসে বাকি প্যাটিসগুলো আমি বানিয়ে নিয়েছি। প্যাটিসগুলো গরম থাকা অবস্থায় এর উপরে দিয়ে দিব বানিয়ে রাখা চিনির শিরা। দেখলেন তো এটা বানানো কতটা সিম্পল, আর একবার বানিয়ে এটা রেখে খেতে পারবেন 7 থেকে 8 দিন ধরে। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখুন কতটা মুসমুসে হয়েছে। এমন সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।